এতক্ষণ চালাচ্ছিলাম হচ্ছে কি ব্যাটারি দিয়ে, এবার চালাবো ইঞ্জিন দিয়ে। 1 লিটার বেশি, এতটা হলে ঠিক হতো, এতটা। আর দাদা কত সার্ভিস দেয় 1 লিটার তেলে? 1 ঘন্টায় 700 ওয়েস্টে যাবে। কদিন আগে একটা বোতল জগ কিনেছিলাম, তার সুবিধা আজকে পাচ্ছি। সকালে কটা নাগাদ? হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার একটা ব্যাটারি চালিত লোডার আছে। লোডারে থেকে 5টা ব্যাটারি। কাজের সূত্রে আমাকে অনেক দূর দূর যেতে হয়, সেখানে ব্যাটারিতে অতটা সার্ভিস দেয় না। সেটা ছিল আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। কারণ আমার বাড়িতে গাড়ি থাকতেও আমাকে গাড়ি ভাড়া করতে হতো। একদিন রাস্তায় দেখি লোডারের মধ্যে জেনারেটর বসানো। তার কাছ থেকে আমি অ্যাড্রেস নিয়ে আমি চলে যাই ওয়ার্কশপে। আর ওয়ার্কশপে গিয়ে আমার লোডারটাকে আমি মডিফাই করি, মানে ওর মধ্যে জেনারেটর বসাই। তা এখন আমার দূরে যেতে কোনো অসুবিধা হয় না। সেই ভিডিও দেখে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি এটা কোথা থেকে বসিয়েছি, কিভাবে বসিয়েছি, এবং ব্যাটারিতে কতটা আমার মাইলেজ দেয়। যেহেতু আমার 5টা ব্যাটারি, তাই ব্যাটারিতে কতটা মাইলেজ দেয় আর তেলে কতটা চলে। আজকে তোমাদের সবই দেখাবো, আমি এটা কোথা থেকে করিয়েছি এবং ওরা কিভাবে করেছে, কত টাকা খরচা পড়লো আর এটা কতটা মাইলেজ দেয়। তা চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। ব্যাটারির লাইনটা খুলে নিচ্ছে। এই ইঞ্জিনটাকেই ভেতরে বসানো হবে। ওই পাইপ তখন লাগাবে, সেট করে ইঞ্জিনটা সুন্দর ভাবে সেট করবে। আর তার ঢুকবে এর মধ্যে, শুধু আর কিছু না। তার পরে গাড়ি ধুতে বা ওই মোটরটা করতে যেন পরে যেন অসুবিধা না হয়। মোটরটা যদি খারাপ হয়ে যায় তখন যেন অসুবিধা নেই, সেই অনুযায়ী করে বসাবে। ওটাও তো বার করতে হবে আবার পরে। এই মালটা ঘুরে টাকা কে গেছে জানিস? এই পাইপটা ধর। বলছে এটাকে যেরকম বাইক চলে যেরকম আওয়াজ বেরোয়, এটাতেও সেরকম আওয়াজ বেরোবে। সব ইলেকট্রিকের লাইনগুলো খুলে দিচ্ছে কন্ট্রোলার থেকে। আর দাদা কত সার্ভিস দেয় 1 লিটার তেলে? কত সার্ভিস দেয়? 1 লিটারে আপনার দেবে হচ্ছে 1 ঘন্টায় 700 টাকা।
মানে এটা হচ্ছে কি যেই যখন ওই আমার যে ইলেকট্রিকের ইঞ্জিনটা ব্যবহার করি মানে জেনারেটরটা ব্যবহার করি সেই সিস্টেমের কি এটা? গাড়ি তারপরে রাখবো ওই জিনিসটা মানে চালু থাকলে আমার তেল খাবে। মানে গাড়ি চালু থাকলে তেল খাবে। আর চাবিটা খুললাম না এটা আপনার গাড়িতে হবে ব্যাটারিতে। ব্যাটারিতে। টাইপ অফ জেনারেটারটা আমরা সবসময় দেখি কারেন্ট দেয় জেনারেটার থেকে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিসিতে কারেন্ট দেয়, ব্যাটারিতে কাজ দেয়। আচ্ছা গাড়ি আপনার ব্যাটারি, ঠিক আছে? আপনার 1 ঘন্টা আপনার গাড়ি চলবে না জেনারেটার মধ্যে, মেশিনটা যখন খুলবে তখন যে আপনার 1 ঘন্টা ব্যাটারি চার্জ হবে, বুঝতে পারলেন? আপনার ওয়েস্টেজ হবে না। আপনার চললো যে আপনার ব্যাটারি চার্জ তখন আবার অটোমেটিক ধীরে ধীরে গাড়িও চলছে। আচ্ছা দাদা, একটা টোটাল গাড়ি করতে কত খরচা পড়ে মানে ওই সিস্টেমে আপনার এই সিস্টেমে জেনারেটারটা দিয়ে সব কিছু দিয়ে টোটাল? জেনারেটার দিয়ে আপনার 1.5 টনের পড়বে অয়েল ব্রেক। আমাদের কিন্তু গ্রাম ব্রেক, আচ্ছা ড্রাম ব্রেক অয়েল ব্রেক। অয়েল ব্রেক বলে গ্রাম ব্রেকও আছে। যদি গ্রাম ব্রেকে নেন টোটাল আপনার জেনারেটার দিয়ে খরচা পড়বে আপনার 2,50,000। আচ্ছা জেনারেটার আর অয়েল ব্রেক গ্রাম ব্রেক আপনার 2 টন মানে হচ্ছে গিয়ে 2,000-এর মতো। 2000-এর মোটর। টোটাল ক্যাপাসিটি তাহলে এইটা তো হচ্ছে কি আপনার কি 1500-এর মোটর, তাও যখন ও আছে যখন ইঞ্জিন যখন টানবে তখন ওজনটা কম যেন থাকে, মানে তুমি যাওয়ার সময় লোড করে নিয়ে যেতে পারো। এমনি ব্যাটারি চালান ওটা অসুবিধা নেই, যখন আপনি যখন ইঞ্জিনটা আপনি চালু করবেন তখন আপনার যায় না দুটো দোকান তিনটে দোকান আমাদের করে দিলাম। ওখানে রেস্ট আনছে হ্যাঁ আবার এটাকে রং করতে হবে একদিন। ক্লাবের ওখানে ক্লিয়ারটা আরে এই ক্লিয়ারটা একটু ফাঁকা থাক, অসুবিধা নেই, একটু ফাঁকা থাকলে
সকালে কটা নাগাদ তো? 9টায় ছোড়ে তো 11টার দিকে আসতে পেয়ে যাবে। টাইম লাগবে তো, ছোটায় কাজ করছে 8টায়। এবার এইটা করার পর ফিটিং 1 ঘন্টা লাগবে। ফিটিং 1 ঘন্টা লাগবে, এবার অয়েল পাইপ ফাইপ বসাবে তো 1 ঘন্টা লেগে যাবে। লাইন চেক করতে হ্যাঁ, টেস্টিং করে মোটামুটি আপনি 11টা 11:30 আসুন, হয়ে যাবে। ঠিক আছে, তাড়াহুড়ো করে করে দিলাম, জিনিসটা ভালো হলো না। তাড়াহুড়ো করছি না। ওরা প্রথম দিন গাড়িটাকে পুরো রেডি করতে পারেনি, তাই আমাকে বললো পরের দিন যেতে। আমি কাজবাজ করে গেলাম পরের দিনে। তা চলো দেখো পরের দিন ওরা কি কি করলো। গাড়ির মধ্যে এটা ফিট করা হয়েছে, রং করে দিয়েছে এটাতে। যে অ্যাঙ্গেলটা লাগিয়েছে তার মধ্যে রং করে দিয়েছে এটা। এখন তেলের লাইনটা চলছে, কাজ। প্রথম এক্সপেরিমেন্ট করছে। আমরা এখন এটাকে টেস্ট ড্রাইভ করে আসি, আমি আর সুখদেব মিলে, তারপর দেখি কীরকম হয়েছে। এতক্ষণ চালাচ্ছিলাম হচ্ছে কি ব্যাটারি দিয়ে, এবার চালাবো ইঞ্জিন দিয়ে। ধরে রাখো ক্যামেরা, ঠিক আছে। বন্ধ করে দেবো না? এই সুইচটার জন্য মনে হয় সুইচটা নিচে থাকবে মনে হয় দাদা। হ্যাঁ, নিচে থাকবে সুইচটা। এইবার নিচে, হ্যাঁ। এরা আওয়াজটা কম করে দিয়েছে ইঞ্জিনের। এবার দেখি আরেকবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। তা তোমাদের সামনে সুখদেবও কিছু বলবে গাড়ি সম্পর্কে, সুখদেবের কাছে শুনে নাও। গাড়িটা মানে খুব একটা আওয়াজ করছিল, মানে এছাড়া আমি এর আগে গাড়িটা তো দেখেছি, মানে নর্মালি আওয়াজটা দেখেছি, তা সেটাকে আমরা বললাম এখানে, বলার পরে এখন ওরা গাড়ি ঠিক করে দিয়েছে, এখন গাড়িটা নর্মালি চলছে। এতক্ষণ তোমরা দেখলে এই লোডারে কিভাবে জেনারেটর বসানো হয়, আর এই জেনারেটর বসাতে আমার খরচা পড়েছিল 25,000 টাকা। আর এখন দেখো আমি এই ব্যাটারিতে আর এই জেনারেটারে কতটা মাইলেজ পাই। গন্তব্য হচ্ছে বেথুয়া ডৌরি, যা আমার বাড়ি থেকে দূরত্ব প্রায় 90 কিলোমিটার, মানে 90-180। আর তার সঙ্গে যাব মায়াপুর, আরও হচ্ছে কি 40, প্রায় 220-30 কিলোমিটার আজকে কভার করব। 2 লিটার তেল ভরে নিচ্ছি। এই 4 লিটার বোতলে পেট্রোল নিয়ে নিলাম, আর এক ট্যাঙ্কিতে ভরলাম 2 লিটার। দেখি আর তেল কিনতে হয় কিনা। সুখদেবকে ওর বাড়ির সামনে থেকে নিয়ে নিচ্ছি, কারণ একা এত দূর যাওয়া সম্ভব নয়। সুখদেবও যাচ্ছে, আর এখন সুখদেব ড্রাইভ করবে। তুমি চালাও। তখন রেডি হয়ে গেছে সেই হিসাবে। আমরা এখন বিরুই মোড় থেকে NH-12 ধরে নিচ্ছি। আমরা এখন চলে এসেছি চাকদা ফ্লাইওভারে। এখানে আমরা জেনারেটরটা চালু করে দিচ্ছি প্রত্যেকবারের মতন, যাতে আমাদের ব্যাটারি সার্ভিস ভালো পাই আমরা, কারণ আজকে তো যাচ্ছি অনেক দূর। বাড়ি থেকে এই মতো জেনারেটরটাকে চেক করে এনেছিলাম।
সাবওয়ে। খেলাই করা দোকানটা নেই। সাবওয়ের তলায় জল ভর্তি। জল নিয়ে ব্যবস্থা ভালো নেই সাবওয়েতে। আমরা এখন চলে এসেছি চৌগাছা মোড়। এখান থেকে প্রথমে আগে মায়াপুরের কাজটা করব, তারপরে যাব বেথুয়া ডৌরি। এই যে চৌগাছা মোড়, বাঁ দিকটি চলে যাচ্ছে মায়াপুরের রাস্তা। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে। এখানেই এই সব প্রোডাক্টগুলো আজকে খালি করব। এখন সুখদেবকে এই ফেরিঘাটে ছেড়ে দিলাম। সুখদেব ওর কাজটা করবে, নবদ্বীপের কাজ আর কৃষ্ণনগরের কাজ, আর আমি এখানে মায়াপুরের কিছু কাজ আছে করে যাব বেথুয়া ডৌরি। এখানকার কাজ শেষ করে এখন যাব বেথুয়া ডৌরিতে। রাস্তার ধারে একটা ধাবা থেকে দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকেই আজকে লাঞ্চটা সেরে নিলাম। আর সুখদেবকে ফেরার পথে কৃষ্ণনগর থেকে পিক আপ করে নেব। বেথুয়া ডৌরি ওভারব্রিজ চলে এসেছি। এই বেথুয়া ডৌরির কাজ হলো এই পর্যন্ত কভার করলাম 120 কিলোমিটার। এখনও ব্যাটারিতে চার্জ আছে, আর দেখা যাক কতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকে। আর আমার জন্য সুখদেব কৃষ্ণনগরে ওয়েট করে আছে। এখন গাড়ির ব্যাটারিতে চার্জ ছেড়ে দিচ্ছে, দেখি একদম লাস্ট ফিনিশিং কত দূর পর্যন্ত যাওয়া যায়। তারপর সেখান থেকে আমি কিলোমিটার মাপবো এবং তোমাদের জানাবো। এই ধুবুলিয়ার কাছে এসে ব্যাটারির চার্জ শেষ হলো। তা মোটামুটি আজকে ব্যাটারিতে সার্ভিস পেলাম 140 কিলোমিটার। আর এখান থেকে এখন বাড়িতে যাব সম্পূর্ণ পেট্রোলে। সুখদেবকে বলেছিলাম চৌগাছা মোড়ে এসে আমার জন্য ওয়েট করতে, ও আমার জন্য চৌগাছা মোড়ে এসে ওয়েট করছিল। আর প্রায় 2.5 বছর পরেও ব্যাটারি সার্ভিস এখনও পাচ্ছি 140 কিলোমিটার। কৃষ্ণনগরে এসে দুজনে মিলে দাঁড়ালাম একটু চা বিরতির জন্য। নিয়ে নিলাম ডিম অমলেট। ভাই আবার টমেটো কুচি তো এর মধ্যে দিয়ে দিয়েছে। কৃষ্ণনগর পেরিয়ে চা খেতে দাঁড়ালাম, এর মধ্যে হয়ে গেল সামনের চাকা পাংচার। ভাগ্যিস ভালো স্টেপনি ছিল, তাই জন্য চেঞ্জ করতে পারছি। আর লাগবে তুলতে? লাগবে লাগবে লাগবে। কদিন আগে একটা বোতল জগ কিনেছিলাম, তার সুবিধা আজকে পাচ্ছি। কত সুন্দর হয়ে গেল। টায়ার পাল্টানো হয়ে গেছে, লাস্ট টাইমের চেক আপ। বল্টুগুলো হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ ওটা দাও, তাহলেই হয়ে যাবে। আর একটু লাগবে মনে হয় ওটা। হ্যাঁ হয়েছে হয়েছে, আর হবে না। আর আর সাইডেরটা হয়েছে, সাইডেরটা। সঠিক জিনিস থাকলে কাজ করতে সময় লাগে না, তাই আমাদেরও বেশি সময় লাগলো না কাজ করতে। আমাদের টায়ার বদলানো কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তা দেখতে থাকো আর দেখো যে কত লিটার পেট্রোল লাগে আমাদের। হবিবপুরে এসে আমাদের পেট্রোল শেষ হলো। আমরা হবিবপুরে এসে পেট্রোল ঢালছি, আর এখন 1 লিটার পেট্রোল ঢালবো, কারণ বাড়ি যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে।
হাফ বোতল ঢালো তাহলেই হবে হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া করে, কারণ এর মধ্যে বেশি পেট্রোল ঢালছি না, কারণ আমাদের তো সব কাজ হচ্ছে কি লোকালেই, লংয়ে যেতে খুব কমই হয়, আর তেলটা থাকলে তেলটা নষ্ট হবে, ওই জন্য এর মধ্যে বেশি তেল ঢাললাম না। তাও থাকলে 1 লিটার তাও 1 লিটারের বেশি তেল ঢালা হয়ে গেল, যতই হোক 1 লিটার বেশি, এতটা হলে ঠিক হতো, এতটা কতটা না প্রায় ওই 1.25 ঢালা হয়ে গেছে। ঠিক আছে চলো তাই, চলো ওইটুকুনি তেল মেকআপ করা যায়। এখন চলে আসলাম বিরোহী মোড়ে, এখানে আমি আর সুখদেব মিলে খাবো ভুট্টা এই মাসির কাছে। এটা গরম করে সুন্দর দিতে হবে। আচ্ছা তো মাসি ভুট্টা কত করে নিচ্ছ? 10 টাকা 15 টাকা। তো ভেজে দেবে তো? ভেজে দেবে তো? ভেজে দেবে না গরম করে দেবে? আচ্ছা গরম করি বা ভেজে নিই একই ব্যাপার। আর তুমি এই তোমার এই পাঁপড় কত করে দিচ্ছ? 60 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও তাহলে দুটো ভুট্টা দাও গরম করে বা ভেজে, এই দুটো দাও মাসি, এই দুটো গরম করে দাও। সুখদেবকে ওর বাড়ির সামনে ছেড়ে দিলাম জোড়া পুকুরে, আর এখন আমি বাড়ি যাচ্ছি। তা বাড়ি গিয়ে বলবো যে আজকে কত লিটার পেট্রোল লাগলো। এই বাড়ি ফিরলাম, আর আজকে টোটাল দূরত্ব কভার করলাম প্রায় 220 কিলোমিটার, আর পেট্রোল লাগলো 3 লিটার, আর বাদবাকিটা ব্যাটারিতেই সার্ভিস পেলাম। এবার দেখো তোমরা স্পিড লার্কের অ্যাড্রেসটা, মানে ওয়ার্কশপের অ্যাড্রেসটা, যেখান থেকে আমি আমার লোডারটাকে মডিফাই করেছি। ওর নাম হচ্ছে মনোজ দাস। আচ্ছা এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে রবীন্দ্রনাথ কলোনি 5 নম্বর জল ট্যাঙ্ক, তার অপোজিটে আচ্ছা আচ্ছা, 1 নম্বর ওয়ার্ড রবীন্দ্রনাথ কলোনি। তা আপনি এখানে নতুন টোটো বানানোরও কাজ করেন তাই তো? নতুন টোটো, ই লোডার, আচ্ছা এভরিথিং, স্কুল গাড়ি, অলরেডি আমাদের বাড়ি স্কুল গাড়ি রেডি আছে একটা, ঠিক আছে। কাস্টমারের ইচ্ছে অনুযায়ী আমরা গাড়ি তৈরি করি, আচ্ছা 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 ঠিক আছে, সেইভাবে গাড়ি তৈরি হয়। আচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের মনে যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই করো। ভিডিওটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো।